ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। দেশে কঠোর আইন প্রণয়ন থাকলেও রাজ্যের নাবালিকা ধর্ষণ এবং অপহরণের এমন ঘটনা কোনো কিছুতেই কমছে না। যেখানে গত কিছুদিন আগে তেলিয়ামুড়া থানা এলাকায় ছোট ছোট কন্যার উপর পাশবিক অত্যাচারের ঘটনাটি শনিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল, একইভাবে আমরা নিউজ ভ্যানগার্ডও সেই খবরটি সম্প্রচারিত করেছিলাম। এবং এরই ভিত্তিতে জানা গেছে যে তেলিয়ামুড়া থানা এলাকার সাগর মারাক নামের এক যুবক তার পাশের বাড়ির ছোট ছোট দুই শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার করে। নির্যাতিতা দুই শিশু কন্যা তাদের পরিবারের লোকজনদের কাছে বিষয়টি জানালে তাদের পরিবারের লোকজন তেলিয়ামুড়া থানায় ঘটনার উপযুক্ত সাগর বারাকারের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করেছেন। তেলিয়ামুড়া থানার পুলিশ যথারীতি 354 এবং 506 আইপিসি এবং 4 অফ পস্কো আইনে মামলা নথিভুক্ত করে। যদিও মামলা হাতে নেওয়ার পর পুলিশের তেমন কোনো তৎপরতা ছিল না। পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে তারা নড়ে চড়ে বসে এবং রাজ্য শিশু সুরক্ষা এবং অধিকার কমিশন এবং এই ঘটনায় রবিবার সকালে রাজ্যে শিশু সুরক্ষা এবং অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং সদস্যা শর্মিলা চৌধুরী তেলিয়ামুড়া থানায় যান এবং ঘটনার অভিযুক্ত সাগর মারাককে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। অবশেষে শিশু সুরক্ষা এবং অধিকার কমিশনের দাবরানি খেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশও অভিযুক্ত শিশু মারাককে গ্রেফতার করতে দৌড়ঝাঁপ শুরু করে। পরবর্তী সময়ে তেলিয়ামুড়া থানার পুলিশ সহ রাজশাহ শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন সহ সদস্য নির্যাতিতা দুই শিশু কন্যার বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকজনদের সাথে কথা বলেছেন এবং যদিও তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই দুই শিশুর পাশে তারা থাকবেন। তবে গোটা বিষয় সম্পর্কে তারা কি বলেছেন শুনবো। আসলে এখানে গতকালকে আমরা মিডিয়ার মারফত জানতে পেরেছি যে এটা চাকমাঘাটের ভূমিহীন কলোনি। এখানে দুই বাচ্চা নিয়ে কয়েকদিন আগে ওরা বলতে পারছে না কবে হয়েছে ঘটনাটা, নির্যাতিতা হয়েছে। তো এই তদন্তের খাতিরে আজকে আমাদের এখানে আসা। এখানে এসে দেখলাম তেলিয়ামুড়ার পিএস থেকে ওনারা খুব চেষ্টা করছেন অপরাধীকে ধরার জন্য। অপরাধীর নাম কি যেন মারাকটা সাগর মারাক। সাগর মারাক ও নাকি এরকম ঘটনা করেছে। দুইজন ছোট ছোট বাচ্চা নিয়ে যাদের বয়স এখনো 10 বছরও হয়নি, একজন 7 বছর, একজন 8 বছরের মেয়ে বাচ্চা। সেই তদন্তের খাতিরে আমরা এখানে আসলাম এবং পরিবারের সাথে দেখা করলাম এবং মেয়ে দুটির সাথেও আমাদের দেখা হয়েছে। মেয়ে দুটি এখন খুব ভালোই আছে, কিন্তু অপরাধী এখনো ধরা পড়েনি। আমরা চেষ্টা করছি অপরাধীর জন্য তাড়াতাড়ি ধরা পড়ে এবং পিএস থেকেও আমরা ওদেরকে অনুরোধ করেছি যে অপরাধীর জন্য সাগর মারাক তাড়াতাড়ি যেন ধরা পড়ে এবং এটা সঠিক তদন্ত যাতে হয়। এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবেন? আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার, মানে আমাদের সমাজ এখনো সচেতন হয়নি। আর যে কাজ করেছে ওই যে মারাক ছেলেটিও, এটাও অল্প বয়সীও। তাই অভিভাবকদের সব থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে কোনো বাচ্চা যেন এইভাবে নির্যাতিতা না হয়। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে বলা যায় যে দুই শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার, শ্লীলতাহানির মতো ঘটনা যা সভ্য সমাজের বুকে একেবারে নিন্দনীয় ঘটনা। এবং এই ঘটনার পেছনে এবার সরব হয়েছেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন এবং তাদের তৎপরতায় এবার পুলিশও সেখানে সরব হয়েছেন এবং গোটা বিষয় সম্পর্কে পুলিশ তদন্ত করে দেখছে। পাশাপাশি যে অভিযুক্ত রয়েছেন তাকে এবার পাকড়াও করতে সমস্ত রকমের জাল তারা বিছিয়েছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।